নিট 2026-এর জন্য কেমিস্ট্রিতে এমন একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হলো কেমিক্যাল বন্ডিং, যেখান থেকে কোশ্চেন কিন্তু প্রতি বছরই কিন্তু 2 থেকে 3টে কোশ্চেন আসে। সেই কেমিক্যাল বন্ডিং এর মধ্যে সব থেকে যেটি ইম্পর্টেন্ট টপিক সেটি হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরি, যার মধ্যে বন্ড অর্ডার। সুতরাং বন্ড অর্ডার থেকে একটা কোশ্চেন আসবে এবং খুব সহজে কি করে কোশ্চেনটাকে করতে পারবে শর্ট মেথডে, যেটা কিন্তু এনসিইআরটি বইতেও নেই, কোথাও পাবে না শর্ট ফর্মুলাটা। আমি সেই শর্ট ফর্মুলাটা বলবো, স্কিপ না করে লাস্ট পর্যন্ত না দেখলে কিন্তু বুঝতে পারবে না শর্ট ফর্মুলাটা। তো প্রত্যেকে দেখো, এবং যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এবং আমি গুগল মিটে পড়াই, আমার কন্ট্যাক্ট নাম্বার ইউটিউবে দেওয়া আছে, সেখান থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবে ফর অ্যাডমিশনের জন্য। তো আমি শুরু করছি, দেরি না করে আমি শুরু করছি। দেখো, সবার প্রথমে যেটা জানতে হবে যে অ্যাটমিক নাম্বার, বন্ড অর্ডার বা পাই ইলেকট্রন, যার নাম অ্যাটমিক নাম্বার তার নামই বন্ড অর্ডার, তার নামই পাই ইলেকট্রন। তাহলে বন্ড অর্ডার বা মলিকুলার অরবিটাল থিওরি, তোমাকে বন্ড অর্ডার বার করতে বললে সবার আগে যেটা করতে হবে তার অ্যাটমিক নাম্বারটা কাউন্ট করতে হবে। সবার প্রথম কাজ কি? অ্যাটমিক নাম্বার কাউন্ট। তাহলে অ্যাটমিক নাম্বার, যদি অ্যাটমিক নাম্বারটা 1 থেকে 8-এর মধ্যে থাকে, 1 থেকে 8-এর মধ্যে বলতে হাইড্রোজেন থেকে অক্সিজেন পর্যন্ত অ্যাটমিক নাম্বার আমরা জানি। তাহলে এইরকম যদি 1 থেকে 8-এর মধ্যে থাকে তাহলে বন্ড অর্ডার বাবা বাই 2, বি এ ডিভাইড বাই 2। এবং এই বিটাকে কি বলে? বিটাকে বলা হয় কি? এই যে বিটা, এই বিটাকে বলে বন্ডিং অরবিটাল। এটাকে কি বলে? অ্যান্টি বন্ডিং অরবিটাল। আমরা জানি এক একটা অরবিটালে দুটো করে ম্যাক্সিমাম ইলেকট্রন থাকে, মিনিমাম 1 ইলেকট্রন থাকে, দুটোর বেশি ইলেকট্রন কখনো থাকবে না। ম্যাক্সিমাম তুমি প্রয়োজন মতো 2টো ইলেকট্রন দিতে পারবে এবং কমপক্ষে একটা ইলেকট্রন দিতে পারবে। তো একটা উদাহরণ দেখিয়েছি, এই যে কার্বনের 6, দেখো অ্যাটমিক নাম্বারটা 6। তাহলে 1 থেকে 8-এর মধ্যে অ্যাটমিক নাম্বারটা আছে, সঙ্গে সঙ্গে কি করব? বাবা বাই 2 করো। বাবা বাই 2 করলাম, 6টা ইলেকট্রন, যার নাম অ্যাটমিক নাম্বার তার নাম ইলেকট্রন নাম্বার। এই 6খানা ইলেকট্রনকে, এগুলো তো অরবিটাল, এটা বন্ডিং অরবিটাল, এটা অ্যান্টি বন্ডিং অরবিটাল, এটা বন্ডিং অরবিটাল, এটা অ্যান্টি বন্ডিং। তাহলে এই অরবিটালে ইলেকট্রন গুলো ফিল আপ করেছি। অরবিটালেই তো ইলেকট্রন থাকে, তাহলে 6খানা ইলেকট্রনকে আমি দেখো কিভাবে ডিভাইড করলাম, ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন দিতে পারবো। তাহলে পড়ে থাকলো 4টে। অ্যান্টি বন্ডিংও 2টো ম্যাক্সিমাম দিতে পারবো, তাহলে 4টে হলো, পড়ে থাকলো 2টো, ম্যাক্সিমাম 2টো। তাহলে 6টা ইলেকট্রন ফিল আপ হয়ে গেল। এবারে কি করবে? 2টো বন্ডিং ইলেকট্রনকে যোগ করো। এখানে বন্ডিং এর মাথায় 2, এখানেও বন্ডিং এর মাথায় 2, তাহলে 2টো বন্ডিং ইলেকট্রনকে যোগ করো, মাইনাস 2টো অ্যান্টি বন্ডিং ইলেকট্রনকে যোগ করো। 2টো বন্ডিং ইলেকট্রন মানে বি এর মাথায় 2, বি এর মাথায় 2, 2 2 করলাম যোগ, মাইনাস 2টো অ্যান্টি বন্ডিং ইলেকট্রনকে যোগ করো। প্রথমে এর মাথায় 2, তারপরে এর মাথায় কিছু নেই মানে 0 আছে, এখানে কিছু নেই মানে 0 আছে। তাহলে দেখো 2 আর 2 এ 4, 4 বিয়োগ 2 যোগ 0, 2 ডিভাইড বাই 2। তাহলে 2/2 মানে 1 বন্ড অর্ডার বেরিয়ে গেল জাস্ট মুখে মুখে। নাইট্রোজেনের ক্ষেত্রে যদি করি, এর অ্যাটমিক নাম্বার 7, তাহলে 1 থেকে 8-এর মধ্যে থাকলেই কিন্তু বাবা বাই 2, যে বাবা বাই 2 করলাম। এবার অরবিটালে ইলেকট্রন ফিল আপ করো, এক একটা অরবিটালে ম্যাক্সিমাম 2টো করে ইলেকট্রন দেওয়া যাবে। তাহলে তোমার কাছে 7 টাকা, 7 টাকার মধ্যে 2 টাকা তুমি ইজিলি দিতে পারবে, যে দিয়েছে 2 টাকা, তাহলে পড়ে থাকলো 5 টাকা। 5 টাকার মধ্যে আবার 2 টাকা দিতে পারবো অ্যান্টি বন্ডিং কে, তাহলে পড়ে থাকলো কত? 3 টাকা। 3 টাকার মধ্যে বন্ডিং কে আবার 2 টাকা দেওয়া যাবে, ইজিলি 2 টাকা দেওয়া যাবে, পড়ে থাকলো 1 টাকা। এই যে এবারে 2টো বন্ডিং ইলেকট্রনকে যোগ, 2টো বন্ডিং কে যোগ করো। এই যে বন্ডিং এ 2, 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 দুটো বন্ডিং ইলেকট্রনকে যেমন এখানে করেছি 4 হবে, বিয়োগ সূত্রের বিয়োগ 2টো অ্যান্টি বন্ডিং কে যোগ করো। এখানে অ্যান্টি বন্ডিং এ প্রথমে 2, তারপর অ্যান্টি বন্ডিং এ 1, তাহলে 2 আর 1 এ 3, তাহলে 4 - 3 ফর্মুলা 2 নিচে বসে গেল, তাহলে হাফ 0.5 খতম। নেক্সট আমাদের আসবে, যদি গ্রেটার দ্যান 8 হয়, অ্যাটমিক নাম্বার 8-এর বেশি হয়, তখন আমাদের ফর্মুলা বন্ড অর্ডারের কি? তখন বন্ড অর্ডারের ফর্মুলা 10 - 4/2, 10 - 4/2, 10 - 4/2। এটা কখন? এটা হচ্ছে তোমার অ্যান্টি বন্ডিং ইলেকট্রনের ক্ষেত্রে। সরি, এটা অ্যাটমিক নাম্বার গ্রেটার দ্যান 8, এটা 8 পর্যন্ত হলো, কিন্তু 8-এর বেশি হলে তখন কি করব? এই তখন 10টাকে বলবো কি? বন্ডিং অরবিটাল। এই 4টাকে বলবো অ্যান্টি বন্ডিং অরবিটাল। 10টাকে বলবো বন্ডিং অরবিটাল, 4টাকে বলবো অ্যান্টি বন্ডিং অরবিটাল। এইবার আমার কথা হচ্ছে, অ্যাটমিক নাম্বার যদি 14 থেকে যত কম, এই দুটো ফর্মুলা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, খুব কনসেপচুয়াল। অ্যাটমিক নাম্বার 14 থেকে যত কম হবে, অনলি 10 থেকে তত মাইনাস করবো, শুধু 10 থেকে। আরে বাদ বাকি 4 যেমন আছে তেমনই থাকবে, 2 তেমনই থাকবে। তাহলে অ্যাটমিক নাম্বারটা 14 থেকে যত কম, তাহলে আমি একটা উদাহরণ নিলাম C2। তাহলে দেখো এই যে 12, তাহলে নিশ্চয়ই এটা 1 থেকে 8-এর মধ্যে নেই, 12টা। তাহলে 1 থেকে 8-এর মধ্যে হলে বাবা বাই 2 ফেলতাম, কিন্তু যেহেতু এটা 8-এর বেশি হয়ে গেছে,
তাহলে 12 কি করব 10 মাইনাস 4/2। এইবার কি বলেছি অ্যাটমিক নাম্বারটা 14 থেকে যত কম, এই যে 12 অ্যাটমিক নাম্বারটা এটা 14 থেকে কত কম, 14 থেকে দেখো 2 কম, 14 অ্যাটমিক নাম্বারটা 14 থেকে যত কম, 14 থেকে 2 কম। এবার যত কম হবে অনলি 10 থেকে তত মাইনাস করো, তাহলে এই যে 12 14 থেকে 2 কম, যত কম শুধু 10 থেকে তত বিয়োগ, তাহলে 10 থেকে 2 বিয়োগ করলে কত হয় 8 হয়, এই যে লিখেছি 8, 8 মাইনাস, আর এই সাইডে কিন্তু 4 যেমন আছে তেমনই থাকবে, 2 তেমনই থাকবে, 8 মাইনাস 4/2 ডিভাইড বাই 2/2, 4/2, সরি এটা 4/2, এটা 4/2, আর এটা তাহলে হয়ে গেল তোমার 2, 2, এটাই পাই ইলেকট্রন, দুখানা পাই ইলেকট্রন, এটাই বন্ড অর্ডার। তাহলে কার্বনের C2 এর বন্ড অর্ডার বেরিয়ে গেল 2, বোঝা গেল। আরেকটা উদাহরণ দিয়েছি, সাপোজ এইবারে তো 14 থেকে কম, 14 থেকে যদি বেশি হয় অ্যাটমিক নাম্বার O2, অ্যাটমিক নাম্বার কাউন্ট করো 16, 16, এইবারে কিন্তু 14 থেকে বেশি হয়ে গেছে, কি বলেছি অ্যাটমিক নাম্বার 14 থেকে যত বেশি, 14 থেকে যত বেশি হবে 4 এর সাথে তত যোগ করব, তাহলে 14 থেকে 16 কত বেশি 2 বেশি 2, তাহলে এই 4 এর সাথে শুধু 2 যোগ করো, আর 10 যেমন আছে তেমন থাকবে, 2 যেমন আছে তেমন থাকবে, তাহলে 4 এর সাথে 2 যোগ করলে 6 হয়, 10 মাইনাস 6/2, 3/2, 1.5। তাহলে আমি এটাই বলতে চাইলাম যে অ্যাটমিক নাম্বার যদি গ্রেটার দ্যান 8 হয় তখন মাদার ফর্মুলা 10 মাইনাস 4/2, 10 টাকে বলে বন্ডিং, 4 টাকে বলে অ্যান্টি বন্ডিং অরবিটাল। এইবারে দেখতে হবে অ্যাটমিক নাম্বারটা কাউন্ট করে 14 থেকে কম না বেশি, যদি অ্যাটমিক নাম্বারটা 14 থেকে কম হয়, এই 14 থেকে কম হয়, 14 থেকে যত কম 10 থেকে অনলি তত বিয়োগ করব, 4 যেমন আছে তেমনই থাকবে, 2 যেমন আছে তেমনই থাকবে। একটা উদাহরণ নিয়েছি C2 12, তো 14 থেকে 2 কম, তাহলে এই যে বন্ডিং থেকে শুধু 2 বিয়োগ করো, 10 থেকে 2 বিয়োগ করলে 8ই হয়, 8 মাইনাস 4/2, 4 যেমন আছে তেমনই থাকবে। আর অ্যাটমিক নাম্বারটা যদি 14 থেকে বৃদ্ধি পায়, বেশি হয়, যত বেশি হবে 4 এর সাথে তত যোগ করব, আর কিচ্ছু না। তাহলে আমি এটাই বলতে চাইলাম যে অ্যাটমিক নাম্বারটা যদি 14 থেকে যত কম 10 থেকে তত বিয়োগ, 14 থেকে যত বেশি 4 এর সাথে তত যোগ, অ্যাটমিক নাম্বারটা 14 থেকে যত কম 10 থেকে তত বিয়োগ, বাদ বাকি যা আছে সেম থাকবে, 14 থেকে যত বেশি 4 এর সাথে তত যোগ, কম মানে বিয়োগ, তাহলে 10 থেকে তত বিয়োগ করবে, বেশি মানে যোগ, 4 এর সাথে যোগ করবে, তাহলে 14 থেকে যত কম হবে 10 থেকে তত বিয়োগ করে দেবে, 14 থেকে যত কম বেশি হবে 4 এর সাথে যোগ করে দেবে, কিন্তু বাদ বাকি যখন যেটার কাজ করব তখন শুধু সেটারই করব। এখানে দেখো 14 থেকে যত কম 10 থেকে যত কম, 14 থেকে যত কম 10 থেকে তত বিয়োগ করেছি, শুধু 10এরই কাজ করছি, 4 কে 4ই রেখেছি, 2 কে 2, কোনো পাল্টাইনি, যা আছে তাই। ঠিক যখন আমি বেশি হচ্ছে তখন শুধু 4 এর সাথে যোগ করছি, তখন কিন্তু 10 10 এর মধ্যে থাকবে, 2 2 এর মধ্যে থাকবে, কোনো পাল্টাবে না। তো ভিডিওটা যদি ভালো লাগে প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এরকম শর্ট ফর্মুলা দেবো, অনেক শর্ট টাইমে কিন্তু তোমার কমপ্লিট হয়ে যাবে। বইতে কিন্তু সিগমা 1 সিগমা স্টার 1 সিগমা 2 সিগমা স্টার 2x, পাই 2 px পাই 2 py এরকম দিয়ে অনেক বড় nb মাইনাস na/2, অনেকটা প্রবলেম, অনেকটা টাইম লাগবে, ফর্মুলাটা ইউজ করো, একদম সোজা। ঠিক আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে ভিডিওগুলো